রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয় রবিবার। আত্মপ্রকাশ ঘটল ত্রিপুরা সমগ্র শিক্ষক কর্মচারী মঞ্চের। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃত্ব। এদিন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চ রাজ্য কমিটির তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি সংবাদ মাধ্যমের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে 5 দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হল ত্রিপুরাতে কর্মরত সকল সমগ্র শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ, ডিএ, সিএ, ইএল পেনশন বেনিফিট চালু করা, যারা কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছেন তাদের পরিবারে সরকারি চাকরি প্রদান ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে মঞ্চের কোষাধ্যক্ষ সুমন দেবনাথ এমনটাই জানিয়েছেন। তিনি আরো বলেন, সমগ্র শিক্ষার সকল শিক্ষক অশিক্ষক কর্মচারীরা পরিবারবর্গ নিয়ে গভীর উৎকণ্ঠতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের পাশাপাশি নির্বাচন কমিশনের বিভিন্ন দায়িত্ব তাদের পালন করতে হয়। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নিকট পুজোর আগে ভালো সংবাদ পাবেন বলে তিনি আশাবাদী। নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। অফিস ডিউটির বাইরে রেগুলার কর্মচারীদের ন্যায় নির্বাচন কমিশনের বিভিন্ন দায়িত্ব যেমন বিএলও, ডিও এবং ইত্যাদি দায়িত্ব আমরা পালন করছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এবং আমাদের পরিবারবর্গ আজকে সকলে গভীর উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা সকলে দীর্ঘদিন ধরে আশায় আছি যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু ভালো উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু তা হচ্ছে না দেখে আমরা আজ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করতে এসেছি যে আমরা সকলে আপনাদের পাশে আছি। আমরা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নতুন সংগঠন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চ আজকে এখান থেকে আত্মপ্রকাশ করবে। আমরা আমাদের সকলের যার যার কর্মস্থলে বিগত দিনের তুলনায় আরও বেশি দায়িত্ব সহকারে আমরা কাজ করতে দায়বদ্ধ। রাজ্য সরকারের কাছে আমরা এই অঙ্গীকার করছি, আমাদের শিক্ষকদের প্রত্যেকের এনসিটির গাইডলাইন অনুসারে তাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এবং সকল অশিক্ষক কর্মচারী যারা আইএস অফিস, ডিও অফিস এবং আমাদের রাজ্য মিশনে কর্মরত আছে তাদের প্রত্যেকের বিভিন্ন পোস্ট অনুসারে চাকরিতে জয়েনিংয়ের পূর্বেই তাদের বিভিন্ন প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশন সবার আছে। তার জন্য কোনো রেগুলারের যে কোনো সমস্যা নেই এবং শিক্ষকদেরও সবারই মোটামুটি আমাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে। আমরা রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটা দাবি রাখতে চাই। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের দাবিগুলির গুরুত্ব প্রয়োজনীয়তা অনুধাবন করে পুজোর আগে আমাদের একটা সুখবর দেবেন আমরা আশা করছি। তো আমাদের যে সংগঠন, এই সংগঠনের যে মূল দাবিগুলি হচ্ছে, ভারতের অনেকগুলো রাজ্যে এই সমগ্র শিক্ষাতে কর্মরত টিচিং, নন টিচিং স্টাফদের ইতিমধ্যে রেগুলার করা হয়ে গেছে এবং আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে। মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, আসামে যেটা করা হয়েছে, যেটা রেগুলার না হলেও প্রায় ওনাদের একটা ভালো স্কিম বানিয়ে করা হয়েছে। 60 বছরের জন্য ওনাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে এবং রেগুলারের মতো বেতন ভাতা দেওয়া হয়েছে, যদিও তারা রেগুলার না, কিন্তু সরাসরি রেগুলার অনেক রাজ্যে ভারতবর্ষের। শিক্ষক এবং অশিক্ষকদের প্রত্যেকের এনসিটিআই গাইডলাইন অনুসারে একাডেমিক ও প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। এখন দেখার রাজ্য সরকার সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সেন্টু দাস ও সম্পাদক কংস রিয়াং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।